কি ব্যাপার নেহা, তুমি হঠাৎ আমার বাসার নিচে? ভাইয়া, আমি অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি। একমাত্র আপনি আছেন যে আমাকে হেল্প করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই হেল্প করবো। কি হয়েছে বলো তো? সাইমন ইদানিং কেমন জানি করছে, ও আমার সাথে যোগাযোগ করছে না। ও বলছে ওনাকে আমার সাথে সম্পর্ক রাখবে না। ভাইয়া ভাইয়া, আপনি তোর বেস্ট ফ্রেন্ড, আপনার সাথে ওর সব কথা শেয়ার করে নিশ্চয়ই। ও নিশ্চয়ই বলছে যে ও আমার সাথে এমন কেন করছে। ভাইয়া প্লিজ একটু বলবেন ও কেন এমনটা করছে, আমার ভালো লাগছে না। ভাইয়া কেন এরকম করতেছে? আমার সাথে তো কিছুই শেয়ার করে নাই। আর আমি যতটুকু জানি ও তোমার জন্য পাগল। তোমার সাথে কন্ট্যাক্ট করতে না পারলে ওর মাথা ঠিক থাকে না। কি হয়েছে আমাকে একটু বলো তো, আসলে কি সমস্যা? আমি জানি না ভাই, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আমি জানি না ও কেন আমার সাথে যোগাযোগ করছে না, আমার ফোন টেক্সটে রিপ্লাই করছে না, শুধু শুধু আমাকে ইগনোর করছে। ভাইয়া ভাইয়া প্লিজ, আপনি তো জানেন আমি সাইমনকে কতটা ভালোবাসি। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। ভাইয়া প্লিজ আপনি কিছু একটা করেন, আমার দম বন্ধ হয়ে আসছে। ভাইয়া আমার ভালো লাগছে না। একটা কথা বলবো নেহা, দেখো ও যেহেতু তোমাকে আর পছন্দ করে না, আমার মনে হয় তোমার ওর থেকে দূরে সরে যাওয়াটাই। হ্যাঁ আমি জানি তুমি মন থেকে ওকে ভালোবেসে ফেলছো, কষ্ট হবে অনেক, কিন্তু আমার কাছে মনে হয় তোমার জন্য এটাই বেটার হবে, তুমি সাইমনকে ভুলে যাও। এটা আপনি কি বলছেন ভাইয়া? আমার 5 বছরের সম্পর্ক আমি এভাবে ভুলে যাবো? সরি ভাইয়া, মনে হয় আমি আপনাকে ডিস্টার্ব করে ফেলছি, কিন্তু ভাই একটা কথা মনে রাখবেন, যত যাই হোক আমি সাইমনকে কখনো বলতে পারবো না। কথা বলতেছস না কেন? কি বলবো? আরে বেটা, তখন তোর আমি কি বুঝাইলাম? নিহা আজকে আমার বাসার সামনে চলে আসছে, আমি ওরে সেই কথাগুলোই বলছি যেগুলো তুই আমার শিখাই দিছিস, কিন্তু ও আমার কি বলছে জানোস? ও আমার একটাই কথাই বলছে যে ভাইয়া আমি সাইমনকে কখনো বলতে পারবো না। দেখ সাইমন, তুই ম্যাটারটা সলভ করবি। তুই যদি ওরে না বলতে পারিস তাহলে আমি ওরে কিন্তু সব বলে দিই। বলে দিবি? আর জানা বলে দিয়ে যা, সবাইকে বলে দিয়ে আমার বাবাকে বল, আমার মাকে বল, আমার ছোট বোনকে বল, হ্যাঁ স্নেহাকে বল, বিদেশে আমার ভাইটা থাকে না ওরে বলে দিয়ে। তুই তো জানোস, তুই জানাস না আমার ব্যাপারটা, হ্যাঁ? এটা যদি ওরা জানতে পারে আর ঠিক থাকবে? স্নেহা আমাকে কতটা ভালোবাসে, আমার ফ্যামিলির লোকজন আমাকে কতটা ভালোবাসে তুই তো জানোস। এই কি ব্যাপার, তুমি আমার বাসা নিচ্ছ? তুমি জানো না এটা আমার বাসা? কেউ যদি দেখে বলে তাহলে কি ভাববে? হ্যাঁ বুঝো না তুমি এটা? না আমি বুঝি না, তুমি বুঝতে পারো না আমাকে। তুমি কি চাও বলো তো? দিনের পর দিন, রাতের পর রাত তুমি আমাকে ইগনোর করছো। একটা কাজ করো, এভাবে তিলে তিলে আমাকে না মেরে একদম শেষ করো, তাহলে তোমারও শান্তি আমারও শান্তি। তুমি কেন বুঝতে পারছো না? আমি এই কষ্ট সহ্য করতে পারছি না। সহ্য করতে পারছো না তাই না? তাহলে তুমি একটা কাজ করো, তুমি বিয়ে করে ফেলো। বিয়ে করলে তোমার জীবনে যে আমার যে শূন্যস্থানটা সেটা পূরণ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা তো সমাধান। আমাকে তখন ভুলে যাবো তুমি। স্থান পূরণ করা তো সহজ তাই না? তোমার জন্য সহজ হতে পারে 5 বছরের সম্পর্ক এক নিমিষে শেষ করে দেওয়া, কিন্তু আমার জন্য না। আমি পারবো না তোমাকে ছেড়ে থাকতে, তুমি কেন বুঝতে পারছো না? সাইমন, সাইমন প্লিজ একটা বার বোঝার চেষ্টা করো, আমার চোখের দিকে তাকাও। তুমি জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি অনেক ভালোবাসি। শোনো, এইসব কাব্যিক কথা না জীবন চলে না, বুঝতে পারছো? হ্যাঁ জীবন চলে বাস্তবতায়। তো বাস্তবতা মেনে নাও, বিয়ে করে ফেল, আর এটাই তোমার জীবনের সমাধান। বিয়ে করবো? বছরের সম্পর্কের পর আমি অন্য কাউকে বিয়ে করবো? তার মানে তুমি কি বলতে চাচ্ছ? আমাদের 5 বছরের সম্পর্কের মধ্যে ভালোবাসা বলতে কিছু ছিল না? না, কিছু ছিল না। এটা কি তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। তুমি তোমার রাস্তায় যাও, আমি আমার রাস্তায় যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।